এ যেন সিনেমার দৃশ্যকেও হার মানাবে। এক কথায় চোরের উপর বাটপারি করার মতো ঘটনা। একদমই তাই। নেশার প্যাকেটে করে পাচার হচ্ছিল 60 লক্ষ টাকার সোনা। মাছের গন্ধ বিড়ালের নাকে এলে বিড়াল কি চুপ করে বসে থাকতে পারে? ঠিক তেমনি টাকা সোনার গন্ধ পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি দুষ্কৃতীরা। আর তা জানতে পেরে পুলিশ পরিচয় দিয়ে দুষ্কৃতীর দল তাকে ফলো করে, সেগুলো হাতে নাতে ধরেও ফেলে। পুরো ষড়যন্ত্র করে ফেলেছিল হাতানো। কিন্তু শেষে পুলিশ এসে যে তাদের গোটা প্ল্যানটাতে জল ঢেলে দেবে তা হয়তো কল্পনাতেও আঁচ করতে পারেননি দুষ্কৃতীরা। ঘটনাটা উত্তর 24 পরগনার অশোকনগরের। বুধবার রাতে অশোকনগর থানায় পুলিশের কাছে খবর আসে দোগাছিয়া এলাকার 3 জন যুবকের মধ্যে কথা কাটাকাটি চলছে। সে শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ। পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায় বনগাঁ থানা এলাকার বাসিন্দা বিভূতি বিশ্বাস 6টি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুর স্টেশনে এসেছিল। সেই সময় কয়েকজন তাকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে চলে আসে অশোকনগর থানার দোগাছিয়া এলাকায়। পরবর্তীতে অশোকনগর থানার পুলিশকে দেখে সেই গাড়ি চম্পট দেয়। দুই যুবকের মধ্যে রাজেশ ঠাকুরের বাড়ি বাদুরিয়া থানার এলাকায় আর শুভঙ্কর হালদারের বাড়ি স্বরূপনগর থানা এলাকায়। এই দুজন বিভূতির কাছ থেকে সোনা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধস্তাধস্তি করছিল। আর তারপরেই 3 জনকে আটক করে অশোকনগর থানায় নিয়ে আসে পুলিশ। সম্পূর্ণ ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস। তিনি জানান, বিভূতির কাছে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটের ভেতর থেকে উদ্ধার হয় 6টি সোনার বিস্কিট। শুভঙ্করের কাছ থেকে উদ্ধার হয় পাইপ গান ও 1 রাউন্ড কার্তুজ। পাশাপাশি রাজেশ ঠাকুরের কাছ থেকে উদ্ধার হয় একটি চাকু। পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রাত্রের বেলা একটা ইনফরমেশন আসে ওসি অশোকনগরের কাছে যে ওখানে আছে আপনার দোগাছিয়া বলে যে জায়গা আছে অশোকনগর থানার অন্তর্গত। আমাদের ফোনটা আসছিল যে ওখানে একটা চিল্লাচিল্লি চলছে, 3টে লোককে সন্দেহভাজন লোককে ধরে রেখেছে, ইমিডিয়েট পুলিশ পাঠানো। এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দাম মণ্ডল দোগাছিয়া বাড়ি, তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবের। এবং তদন্তে জানা যায় যে ওরা রাত 10টা 45 নাগাদ গতকালকে ক্লাবের সামনে বসেছিল এই সাদ্দাম মণ্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে। হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লাচিল্লির শব্দ শুনে এই সাদ্দাম মণ্ডল সঙ্গে আরও বন্ধুবান্ধব নিয়ে ওরা এগিয়ে যায়। এগিয়ে গেলে দেখে 3টে লোক যাদের আনুমানিক বয়স সব 35-36 এরকম, একটা 3 জন মিলে ধস্তাধস্তি চলছে। এবং যখন এই সাদ্দাম মণ্ডল বা ক্লাবের লোকরা পৌঁছালো গাড়িটা তখন পালিয়ে গেল, গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে যায়। তখন এই 3 জনের মধ্যে একজনকে ওরা জিজ্ঞেস করে নাম, তার নাম বলে বিভূতি বিশ্বাস, যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ বনগাঁ থানার অন্তর্গত। সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনের কাছে ছিলাম রাত 9টা 40 নাগাদ। এই যে 3 ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে, ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়, দত্তপুকুর থানা পুলিশ বলে। আর ওর থেকে কিছু টাকা ছিনতাই করে, কিছু টাকা। এবার এই যে গাড়িটা এলো দ্রুতগতিতে, গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগেও নেমে চিৎকার করছিল। গাড়িটা দেখে এসে চিল্লাচিল্লি করলে তো ক্লাবের ছেলেরা গেল এবং আরও তারা জানতে পারে, বাকিদের নামও জানতে পারে। তারা জিজ্ঞাসাবাদ করে যে একজনের নাম শুভঙ্কর হালদার, বাড়ি গোবড়া, স্বরূপনগর থানা অন্তর্গত। স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অবশ্যই ধন্যবাদ জানাবো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেব সহ টিম অশোকনগর থানাকে, কারণ একটার পর একটা ঘটনা ঘটছে আর সেই ঘটনার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করছে, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে। অশোকনগর থানার প্রতি অশোকনগরের মানুষ বিশ্বাস যেন বাড়তে 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 বেড়েই চলেছে। অশোকনগর থানার দোগাছিয়াতে 3টে মানুষের সঙ্গে একটু বর্ষা হচ্ছিল, এলাকার মানুষের সন্দেহ হয় এবং পুলিশকে ইনফরমেশন দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে
তিনজনকে সন্দেহভাজনক ব্যক্তি হিসাবে দেখা যাওয়া তারা ধরার পরে উদ্ধার হলো যে 60 থেকে 65 লাখ আনুমানিক টাকার সোনা এবং সঙ্গে একটা রিভলভার পাওয়া গেছে এবং তার সঙ্গে একটা ছুরি পাওয়া গেছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। পুলিশের পরিচয় দিয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়া বা কিডন্যাপিংয়ের অভিযোগ অন্য 2 যুবকের বিরুদ্ধে, এবং পরবর্তীতে ওই 3 যুবক যখন নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে সেই সময় স্থানীয় বাসিন্দারা খবরটি পেয়ে অশোকনগর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ এসে সেই 3 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে 60 লাখ টাকা মূল্যের সোনার বিস্কিট উদ্ধার করা হয়েছে। সেই সাথে একটি পাইপ গান, একটি 1 রাউন্ড কার্তিজ এবং একটি ছুরি উদ্ধার করেছে অশোকনগর থানা পুলিশ। যেটি জানা গেছে সেটি হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে অশোকনগর থানার অন্তর্গত দোগাছি এলাকায়, এবং গতকাল রাতে বিভূতিভূষণ বিশ্বাস, যিনি আদতে বনগাঁর বাসিন্দা, তিনি যখন দত্তপুকুর স্টেশনে ছিলেন তখন ওই দত্তপুকুর স্টেশন থেকে 2 যুবক তার কাছে আসে এবং নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দিয়ে তাদেরকে তুলে নিয়ে আসে। ওই বিভূতিভূষণকে তুলে নিয়ে চলে আসে অশোকনগর থানার অন্তর্গত দোগাছিয়ায় এবং রাত তখন প্রায় 11টা, এবং সেই সময় তারা একটি গাড়িতে করে আসে এবং গাড়ির মধ্যে থেকে তারা নিচে নেবে তারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল বা বচসায় জড়িয়ে পড়ে। এই শব্দ শুনে স্থানীয় যে ক্লাব, সেই ক্লাবের কয়েকজন সদস্য তারা বাইরেই বসেছিলেন, সেই শব্দ শুনে, কথা কাটাকাটির শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন এবং সেই জায়গায় যখন ঘটনাস্থলে যান তখন সেই গাড়িটি সঙ্গে সঙ্গে সেখান থেকে চম্পট দেয়, অর্থাৎ পালিয়ে যায়। কিন্তু সেই 3 জন ব্যক্তি যারা নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন বা কথা কাটাকাটি করছিলেন সেই 3 জনকে ধরে ফেলে এবং পরে অশোকনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। এবং যেটা জানা গেছে যে এই বিভূতিভূষণ দাস, যিনি বনগাঁর বাসিন্দা, তার কাছে 6টি সোনার বিস্কিট ছিল যার আনুমানিক মূল্য 60 লাখ টাকা, এবং এই সোনার বিস্কুট হাতিয়ে নেওয়ার জন্যই কিন্তু ওই অপর 2 যুবক, যাদের একজনের বাড়ি হচ্ছে বাদুরিয়ায়, অন্যজনের বাড়ি হচ্ছে স্বরূপনগর থানায়, এবং তারা ওই পুলিশ সেজে তাকে অপহরণ করার ছক কষে বা তুলে নিয়ে এসে এই দোগাছিয়া এলাকায় আসে এবং পরবর্তীতে পুলিশ এসে তাদের 3 জনকেই গ্রেপ্তার করেছে এবং গতকালকে তাদের বারাসাত আদালতে তোলা হয়। এরপর পুলিশি রিমান্ডের নির্দেশ দেয় এবং পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে ওই যে বিভূতিভূষণ দাস সেই সোনা কোথা থেকে পেয়েছিলেন বা কোথায় দিয়ে আসছিলেন, এই বিষয়টি এখনো পরিষ্কার নয়। পুলিশ তদন্তের স্বার্থে কিছু বলতে চায়নি, কিন্তু এটি বলেছে যে ওই ব্যক্তি বিভূতিভূষণ তিনি সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত, এবং অপর যে 2 ব্যক্তি যাদের কাছ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তারাও এই অস্ত্র কোথায় পেলেন বা তাদের এই চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে, সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ, যদিও পুলিশ তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে চাননি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।